আমি যেগুলো কাজ করি এটা যদি আপনি পলিটিক্সের কাজ শিখে আসতে পারেন তাহলে বিল্ডিং এর ভিতরে কাজ হয়, ফ্যামিলি বাসায় বিভিন্ন কোয়ার্টারে এগুলো পরিষ্কার ঝামেলা। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন যাবত আমি কোনো কন্টেন্ট বানাতে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের সাথে কথা বলে এবং নতুন নতুন ভিডিও দিয়ে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আপনাদের বলবো ফ্রান্সে যারা আসবেন তারা লিনে চিনে চিকনে কিভাবে অল্প পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন। সো আর কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটা শুরু করছি। তো ফ্রান্সে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন থেকে আছি। তো আমি আসার পর থেকে নিয়েই আমি এই কাজগুলো করতেছি। আমি কাতারে 14 বছর ছিলাম, আর বাংলাদেশেও কাজ করছি, আবার 5-6 বছর বাংলাদেশেও কাজ করছি। ওইগুলো করি আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স প্রায় 24 বছরের মতো হয়ে গেছে এই বাতিমের লাইনে আর কি। তো এই কাজটা আমি নিয়েছিলাম, ওই যে আমি দাঁড়াই আছি যে দেখতেছেন, আমি এখানে ওই যে টাইলস লাগাচ্ছি, টাইলসকে বলে বসে বসে কাগরাস লাগাইছি। ওই ইলেকট্রিকের যে পয়েন্টগুলো দেখতেছেন এগুলো আমি নতুন করে করছি। এই ডাবল সকেট এই জায়গায় একটা দিচ্ছি, এই জায়গায় একটা ডাবল সকেট দিচ্ছি। ওই গ্যাসের লাইনটা করছি, গ্যাসের লাইন আগে অন্য জায়গায় ছিল, ওইটা সঞ্চয় করছি। ওই যে দেখছেন এবি বলে এটারে স্টিল সিঙ্ক, এটা ফিটিং করছি নতুন করে একদম। এই যে গ্যাসের চুলাটা ফিটিং করছি। তারপরে এই যে দেখতেছে যে লাউড, এটার পাশে বসে আমাদের লাউড, এই লাউডটা ফিটিং করছি। আর যে বক্সগুলো দেখতেছেন 1 2 3 4 5 6 7টা বক্স উপরে লাগাইছি, আর নিচের মধ্যে লাগাইছি 1 2 3 4 5টা বক্স। এই জায়গাটা রাখছি ওয়াশিং মেশিনের জন্য, ওই যে কাপড় পরিষ্কার করা মেশিনের জন্য রাখছি এই জায়গাটা। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এই কাজে ভালোই সুন্দর হয়েছে কাজ। সবাই বলছে দেখি আজ পার্টির কাজ শ্রীলঙ্কা ম্যাডাম এবং ওনার ছেলে, তো ওনারা দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে কাজটা দেখে। তো ওনারা বলছে আমাকে ইনশাল্লাহ আরো কাজ দিবে শ্রীলঙ্কি কমিউনিটির মধ্যে। আমি বলছি দিয়ে সমস্যা নেই, আমি যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করবো। আমি সবসময় চাই আমার কাজটা সুন্দর হোক, এই কাজের কারণে আরো একটা কাজ আসুক। আমি দীর্ঘদিন কাজ করতে ভালোবাসি এই কাজগুলা। আমি ওয়ান টাইম কোনো কাজ করি না, যেগুলো কাজ করে টেকসই মজবুত এবং চিপ রেটে করে থাকি আমরা। এখন তো ফ্রান্সে পুলিশের অনেক ধরপাকড় হচ্ছে, তো আপনি একটু কাইন্ডলি বলেন এই কাজে কি কোনো সমস্যা আছে নাকি? যে আপনি যদি কার্লারের কাজ জানেন বা আপনি ইলেকট্রিসিটির কাজ জানেন, এই কাজ করতে কি পুলিশি কোনো ঝামেলা আছে না সুবিধা না অসুবিধা একটু ভালো করে বলবেন কি? যদি কেউ ভালো করে বিল্ডিং কনস্ট্রাকশনের যাবতীয় কাজ শিখতে পারে, মানে যেটা ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কাজ আছে, মানে একদম অ্যাকুরেট কাজ যেটা বলা হয়, মানে কেউ এসে ভুল ধরতে পারবে না, নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন, আপনি শিখতে পারেন। পলিটিক্সে বাংলাদেশে তাই কাজ, আপনার উদ্দেশ্য করতে ইউরোপ আসবেন, পলিটিক্সের টাইলসের কাজ, রঙের কাজ, আপনার যে এটার বলে পাশাপাশি বলে প্লান তারা কাজ, কুজিনের কাজগুলো আমি করেছি সুন্দর করে। ইলেকট্রিকের কাজ, আবার ইলেকট্রিকের দক্ষ মিস্ত্রি হতে হবে। আবার অদক্ষ মিস্ত্রি হইলে দেশে আবার কাজের আবার সমস্যা আছে, পুলিশ কল দিয়ে দিবে, উল্টা পাল্টা হইলে কোনো শর্ট সার্কিট হলে পুলিশ ধরে নেবে। এই জন্য দক্ষ না হলে ইলেকট্রিকে হাত দিবেন না আপনারা, মানে বাইরে রোডের মধ্যে হকারের কোনো কাজ করলে এটা অবৈধ। আর আমি যেগুলো কাজ করি এটা যদি আপনি পলিটিক্সের কাজ শিখে আসতে পারেন তাহলে বিল্ডিং এর ভিতরে কাজ হয়, ফ্যামিলি বাসায় বিভিন্ন কোয়ার্টারে এগুলো পরিষ্কার ঝামেলা নাই। অনায়াসে আপনার লাখ লাখ টাকা যদি আপনি ভালো দক্ষ মিস্ত্রিতে লাখ লাখ টাকা কামাইতে পারবেন। যেমন আমি এখানে আসার পরে অন্যের সাথে কাজ করতাম হাজিরা হিসাবে, এখন আমি আলহামদুলিল্লাহ আমি 1 বছর থেকে কন্ট্রাক্টদারি করি। এর আগে আমাকে লোকে চিনতো না, জানতো না, এর জন্য আমি কি করছি অন্যের সাথে জয়েন্টে কাজ করতাম গ্রুপে। এখন আমি গ্রুপ নিয়ে নিয়েছি, আমার গ্রুপে লোক এসে কাজ করে আলহামদুলিল্লাহ। আমি নিজে কন্ট্যাক্ট নেই, নিজের সামান সব কিনি, লোকের অ্যারেঞ্জ করি, পার্টির সাথে ডিল করি, মানে আলহামদুলিল্লাহ এভরিথিং সব আমি বুঝাইতে পারি। পাবিও ভাষা বলে ফ্রান্সি ভাষায়, এটা ফুল আমি একদম শুরু থেকে নিচ থেকে বেস থেকে শুরু করে আমি একদম ফিনিশিং মতো দিতে পারি। আচ্ছা হোসেন ভাই, যদি একজন ফুল কাজ জানে সে কি রেগুলার কাজ পাবে? সে কি ভালো রোজগার করতে পারবে? যদি ভালো একজন কাজ জানতে সে রেগুলার 25-26 দিন সে মাসে কাম করতে পারবে, আর না হলে 20 দিন সে অনায়াসে কাজ করতে পারবে। এবং ইনকাম হবে খুব ভালো নাকি খারাপ? নতুন অবস্থা যদি ভালো একজন শেফ হয় তো 70 থেকে 80 ইউরো দেওয়া হয়। এর কাজের কোয়ালিটি দেখে আরে হাজিরা দিই। কাজ ভালো হয় তাহলে 100 টাকাও দিই। যদি এরকম লোক হয় যে বলতে হয় না, সে একা একা সব করতে পারে, তাকে 100 টাকা হাজিরা দিই। 100 ইউরো পরিমাণ বাংলার অনেক টাকা আলহামদুলিল্লাহ। যদি আপনারা দক্ষ কাজ শিখে আসতে পারেন তাহলে আপনাদের এই দেশে টাকার কোনো অভাব হবে না। যারা এগুলা কাজ করেন আপনাদের বলতেছি 8টার পরে কাজটা শুরু করবেন, 6টার আগে কাজটা বন্ধ করে দিবেন। ভাঙাভাঙির কাজ যেগুলো, আওয়াজের কাজ যেগুলো, তখন আপনাদের কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা কাজ করতে পারবেন, কেউ কোনো কমপ্লেন দিবে না। এবং আমি এটাই বলতে চাইতেছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা ভাই আছেন
একে অন্যের উপকার করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য একে অন্যের হেল্প করেন। মানুষের দেখানোর জন্য করবেন না, কেন মানুষের দেখানোর জন্য করলে এটা তো আপনি শুধু মানুষের কাছে বড় হলেন, আল্লাহকে বিনিময়ে আল্লাহ কিছু দিবে না। আর যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু করেন তাহলে এটা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়াতে আল্লাহ আপনি অন্যের উপকার করছেন, অন্য একজন লোক দিয়ে আল্লাহ তোমার উপকার করে দিবে, অনেক ভালো কিছু করতে পারবেন। তো হোসেন ভাই খুব ভালো কথা বললেন। এখন আপনি এখানে কয় রুমের কাজ করছেন, আর অন্য রুমের একটু কুইকলি দেখাবেন অন্য রুমে কি কাজ করছেন? আপনার সাথে আমরা আসি। এই রুম তো কিচেন দেখলাম, কি কাজ করেছেন এটা দেখলাম, আমরা অন্য রুমে কোন কাজ করছেন এটা একটু আমাদের দেখাবেন। কাজ তো শেষ, এখন আমি আসি আপনাদের দেখাই যে এটা হলো ড্রয়িং রুম। তো এটাতে আমরা রঙের কাজ করছি আলহামদুলিল্লাহ। সিলিংয়ের মধ্যে অনেক টুটা পাটা ছিল, এগুলা পরিষ্কার করে উর্দুই মাইরা রং করছি আমরা। এই ফেসিলিটি আছে না? জি, এই ফেসিলিটির মধ্যে দেখেন রং করছি আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। এই প্যাসেজে রং করছেন, ঠিক আছে। জি জি, ওকে। তারপরে আমরা এই রুমে দেখেন, হ্যাঁ এই রুমে চলে আসছি। এই রুমে আপনারা কি কাজ করছেন? এই যে পুরো রংটা করেছি, আগে লাইটের সিস্টেম ছিল না। আচ্ছা, আগে নতুন করে আমি এই লাইটটা সেটিং করেছি, সুইচ ছিল কিন্তু লাইট ছিল না। আচ্ছা, এই লাইটটা পুরো আপনি করছেন? এটা আমি সংযোগ করছি, সিস্টেম বানিয়ে নতুন করে এটারে বানিয়ে দিয়েছি লাইটটা। আমরা পার্টিও দেখে অনেক খুশি হয়েছে, লাইট টিউবলাইটটা ফিটিং করে দিয়েছি। আচ্ছা, তারপরে এই রুম আছে দেখেন। আচ্ছা, ইলেকট্রিসিটির লাইনটা আপনি বানাইছেন? জি জি, এটা আমি নতুন করে বানাইছি, ডিজাইন করে এই লাইট লাগাইছি। ওকে। এখন হোসেন ভাই আমরা জানতে চাইবো, যদি কোনো বাংলাদেশিরা এখানে কাজ করে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং আপনি কিভাবে টাকা পয়সা একটু কম সম নেবেন আর কি আমাদের বাঙালি কমিউনিটির সাথে, যাতে হলো সবাই একটু রিল্যাক্স ভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কাজ করাইতে পারে। ইনশাআল্লাহ আমি যে কোনো কাজ দেখার পরে আপনাদের একটা রেট দিব, সর্বনিম্ন রেট যেটা দিব, এবং কাজের মান থাকবে একদম নম্বর 1 কাজ করে দিব। কিন্তু আমি ঝামেলা মুক্ত কাজ করতে চাই, যে কাজটা আপনারা ভালো করে করছি, এই কাজ দেখে আমি আরেকটা কাজ পাবো, এটা আমার ভিতরে থাকে, থিঙ্কিং থাকে। এইটা আমি এই দান্দা বান্দা চয়েস আগে কাজ করি না, কম টাকা রেখে ফলাইয়া চলে যাবো না, এই গ্যারান্টি দিতে পারবো। কাম নষ্ট করবো না, সামান নষ্ট হবে না, যেটা বলবো এটা একদম গ্যারান্টির সাথে সুন্দর করে নিখুঁতভাবে করে দিতে পারবো কাজটা। এবং আমার নম্বরটা হলো 0753565467। এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো, এটা লাইভ নাম্বার, এটা ডাইরেক্ট ফোনও আসবে, কোনো সমস্যা নেই। আমার কথাটা শুনছেন আর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে হোসেন ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন।